আর তাড়াহুড়ো করে পারি না কিছু করতে। বয়স কত গো? তোমার শ্বশুর শাশুড়ি কোনো দায়িত্বই নেই তাহলে? তুমি আমাকে অন ক্যামেরা খোটা দিচ্ছ। তা গাতলাম অন্যরকম করে, কিন্তু হয়ে গেল অন্যরকম। তো যাই হোক, এখন আমি খেয়ে নেবো। এই যে দেখো মাছের চালছি, আজ না কাল করে করে জি দরকার, একটু প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ওই সকাল 10টার কাছাকাছি বাজে। তো চলে এসেছি সোনাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। কি বলো তো, সকালবেলা না এই স্কুলে যাওয়াটা না একটা সবচেয়ে বড় কাজ, জানো তো। ঘুম থেকে উঠেই মনে হয় কি কখন স্কুলে গিয়ে দিয়ে আসবো, তারপরে একটু শান্তিমতো কাজ করব। তো যাই হোক, সকালবেলা উঠেছি অনেকটা সকালেই, ওই প্রায় 7টার কাছাকাছি উঠে ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে তারপরে ভাত আর ডাল করে তারপরে বেরিয়েছি। কিন্তু সোনা আবার খেলো না, সোনা বললো খাবো না। ওর যে কি হয়, বাড়িতে থাকলে ওর খুব খিদে পায় ঘুম থেকে উঠেই, আর স্কুলে যাওয়ার হলে ওর খিদে ঘুম সব চলে যায়। স্কুলে যেতে যে কি ভালোবাসে তোমাদের কি বলবো, মানে স্কুলে যাওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। যাই হোক, ওকে এখন ঢুকিয়ে দিলাম, এবার আমি বাড়ি গিয়ে নিশ্চিন্তে কাজগুলো করব। তো বন্ধুরা, সোনাকে দিয়ে তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে দেখো এখানে কুলেখাড়া পাতা জল দিয়ে ফুটাতে দিয়েছি। এটা আরও ফুটবে, 1 কাপ মতো হবে, তারপরে হচ্ছে নামাবো আমি। আর যাওয়ার সময় তো এই যে ভাত করে রেখেছি, মানে সোনা তো তাও খেলো না। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছিলো, তো সোনা না খেয়েই চলে গেছে। ও হচ্ছে কচুরি খেয়েছে আর কচুরি নিয়ে গেছে টিফিনে, মানে খেয়ে নিয়ে গেছে, নান নিয়ে গেছে আর কচুরি খেয়েছে, মানে স্টেশনে গিয়ে খেয়ে তারপরে আর কি ট্রেনে উঠেছি। তাড়াতাড়ি বেরিয়েছি একটু বাড়ির থেকে। আর এই যে দেখো এখানে হচ্ছে নুন আর চিনি হচ্ছে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে গুলে আর কি গুলতে দিয়েছি, চিনিটা গলতে দিয়েছি আর কি। এটা হচ্ছে একটা শরবত বানাবো। এই যে দেখো আসার সময় লেবু নিয়ে এসেছি, 3টে লেবু নিল 10 টাকা, একটা চাল কুমড়ো নিয়ে এসেছি, এগুলো ধুয়ে এখানে রেখেছি। 3টে কাঁচকলা নিল 20 টাকা, এই দেখো 3টে কাঁচকলা 20 টাকা, আর এটা নিল 30 টাকা, আর এটা নিল 10 টাকা। আর আসার সময় একটু মাছ নিয়ে এসেছি, জ্যান্ত মাছ একদম, কারণ জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব সেই জন্য। তো এই যে দেখো একদম লাফাচ্ছিল জলের মধ্যে মাছটা, রুই মাছই। আর এখানে রয়েছে একটু মাছের ডিম, এই যে কাতলা মাছের ডিম, এটা নিয়ে এসেছি, পেলাম সস্তায় পেলাম তাই নিয়ে আসলাম। সস্তায় বলতে ভালো লাগলো, একদম টাটকা দেখলাম তাই নিয়ে আসলাম। তো মাছটা ধোবো পরে, আগে হচ্ছে লেবু দিয়ে শরবতটা বানিয়ে নিয়ে একটু খেয়ে তারপরে হচ্ছে মাছটা ধোবো। তারপরে এখনও স্নান রয়েছে, পুজো রয়েছে, আর সকালবেলা তো সমস্ত কাজ সেরেই গেছি। আর রান্না করব, ডাল সেদ্ধ তো হয়ে গেছে, ডালটা ভাবছি এমনি সেদ্ধই রেখে দেবো, মানে মাখা করব, ডাল শুকনো যেটাকে বলে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর কাঁচকলা আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল করব, সেটাই ভাবছি। তো যাই হোক, দেখা যাক কী করি, সবই তো তোমরা দেখতে পাবে। তো চলো আগে হচ্ছে লেবুটা কেটে শরবতটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো এখানে এই যে কাঁচকলা বলছি, দেখেছো, পেঁপে আর আলু কেটে নিয়েছি, আর এইখানে কাঁচকলা কেটে নিয়েছি। এটা হলুদ জলে রেখে দিয়েছি, না হলে না কাঁচকলাটা কালো হয়ে যাবে। কাঁচকলা কাটার সময় হলুদের মধ্যে, মানে হলুদ জলে যদি রাখা যায় না, কাঁচকলার থেকে যে কষটা বেরিয়ে যায়, আর হচ্ছে তরকারিটা কালো হয় না। আর হচ্ছে গিয়ে এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। স্নান করতে যাব করে, এই যে এনার জন্য যেতে পারছিলাম না, তো আমার কুলেখাড়ার পাতার রসটা খাওয়া হয়ে গেছে। তো হ্যাঁ তুলবো, তো আসছে না দেখে আমি হচ্ছে স্নানে যেতে পারছি না, কারণ স্নানে যেই ঢুকলাম আবার চলে আসবে, তখন ওই অবস্থায় বাইরে বেরোনো যায় না, অসুবিধা হয়। হ্যাঁ ভাত ডাল হয়ে গেছে, তো আলু সেদ্ধ তো দেইনি আজকে, খিদে পেয়েছে বলো। আমি ভাবলাম যে তুমি আসছো না, তালগোল পাকিয়ে যায় জানো তো আমার, আমি ওই জন্য এখন না আমি আর তাড়াহুড়ো করে পারি না কিছু করতে। বয়স কত গো? 31-30 বছর বয়স। এই বয়সে যদি জীবনটা বলতে বিয়েই করে না, এগুলো কিছুই না। তুমি তো আমাকে খাটাতে খাটাতে জীবনটা শেষ করে দিচ্ছ। আর কারো পরিবারে জিজ্ঞেস করে দেখো তো, কারো বাড়িতে খাটনি নেই, এটা নর্মাল খাটনি, কয়টা পরিবারে মেয়েরা করে, তাই না? তোমার শ্বশুর শাশুড়ি কোনো দায়িত্বই নেই তাহলে। শ্বশুর শাশুড়ি যেমন সুবিধাও আছে না, শ্বশুর শাশুড়ি অসুবিধাও আছে। শ্বশুর শাশুড়ি যেমন তোমার হেল্পও করবে, শ্বশুর যেমন তোমার করতে হবে, তোমার ওই দিক পার্টটাই নেই। মানে তুমি আমাকে অন ক্যামেরা খোটা দিচ্ছ। খোটা দেওয়া বিষয়টা, তুমি বলছো আমার বয়সে আর পারছি না, 30 বছর বয়স, তোমাকে ঠিক কেন পাচ্ছি না তোমাকে খুঁজে বার করতে হবে। এই বয়সে যদি এই অবস্থায় আরো বছর 10 গেলে, আমাদের মতো বয়সে গেলে কত হবে? 70 বছর বয়সে। তোমার 70 বছর বয়স? 70 না, 30 বাদ দিলে 31 বাদ দিয়ে দাও, তাহলে এই বয়সে কম। আচ্ছা
হিসাব বুঝে বুড়োর কোটায় ঢুকে গেছি আমরা। ঠিক আছে চুপ করো তুমি, ভাত দিচ্ছি। এবার 2 দিন পর দেখবে দাদু বলে ডাকবে, এখন সবাই বলে কাকা জ্যাঠা। মানে একটুখানি জাস্ট শুধু তোমার কাছে আবদার করেছি, আমি না তাড়াহুড়ো করে পারি না করতে, আর তুমি এতগুলো কথা শুনিয়ে দিলে। আবদার কি? আবদার তো পুচকারে করবো এখন, তোমাকে এখন আবদার কি করবো? আচ্ছা ঠিক আছে, এখন আমার ছেলেকে আবদার করবো, এখন আবদার কমে গেছে। তো বন্ধুরা স্নান দান করে এই যে কাছাকাছি করে ছাদে চলে এসেছি। এত রোদের তাপ, হাওয়া আছে কিন্তু এত পরিমাণে তাপ আর গরম, তো যাই হোক বেশিক্ষণ আর দাঁড়ানো যাচ্ছে না, মেলে দিয়েছি। আর দেখো ক্যারাম বোর্ডটাকে না রোদে দিয়েছি। সত্যি কথা বলতে উইয়ের এত উৎপাত শুরু হয়েছে, ক্যারাম বোর্ডটাও ধরেছে। দেখো এই যে আজকে ঘর মুছতে গিয়ে দেখি ক্যারাম বোর্ডের মধ্যে, এই দেখো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওই দেখো ওখান দিয়ে দেখেছো, রোদে দিয়েছি এই জন্য ক্যারাম বোর্ডটা রোদে দিয়েছি। দরজায় তো দরজার ওই চৌকাটগুলোতে তো লেগেছিল, তো সেগুলো কেরোসিন তেল দিয়ে দিয়ে সেগুলোতে এখন আর নেই, কিন্তু আজকে ঘর মুছতে গিয়ে এই ক্যারাম বোর্ডটার অবস্থা দেখি এরকম সবে ধরা শুরু করেছে। তো আমি রোদে দিলাম একটু, এরপরে কেরোসিন তেল দিতে হবে। কেরোসিন তেল দিয়ে রোদে দিলে মনে হয় ভালো হতো, যাই হোক আমি রোদে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা ঘরে এসে এই যে ঠাকুরের বাসন ফাসন সব ধুয়ে নিয়ে এসে পুজো দিতে বসে পড়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, কালকে চন্দন ফুল নিয়ে এসেছিল, ঠিক আছে, কালকে সোনাকে পড়তে দিতে গেছিলো যখন, তখন আসার সময় ফুল নিয়ে এসছে। দেখো ফুলের অবস্থা, এই যে রজনীগন্ধাগুলো খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আর টাটকাও বেশ। কিন্তু দেখো গাঁদা ফুল দিয়েছে কয়টা, এখানে কয়টা গুনে 5টা 6টা গাঁদা ফুল, বুঝেছো, আর 2টো জবা, আর হচ্ছে নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুলও দিয়েছে 4-5টা, কিন্তু গাঁদা ফুল দিয়েছে কয়টা দেখো। আর বেল পাতাগুলোর খুব বাজে অবস্থা, আমি বেছে বেছে আর কি কয়টা রেখেছি। এখন যেহেতু রজনীগন্ধার সিজন না, বর্ষাকাল, তো ওই জন্যই মনে হয় এতগুলো রজনীগন্ধা দিয়েছে আর গাঁদা ফুল দেয়নি। তো যাই হোক ভাবছি যে ঠাকুরকে একটা মালা গেঁথে দেবো, কারণ এতগুলো যেহেতু রজনীগন্ধা এনেইছে, তো ভাবছি এখন একটা মালা গাঁথবো, তারপরে ঠাকুরকে পরিয়ে দেবো। তো চলো আমি এখন পুজোটা দিই, আর পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করব না, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটাই টাইম লাগবে জানোই তো। তো চলো আমি পুজোটা দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, মালাটা গাঁথলাম অন্যরকম করে, কিন্তু হয়ে গেল অন্যরকম, আমি জানি না কেন। আসলে কি বলো তো, আরও টাইট করে গাঁথতে হতো সেই জন্য। আর সুতোটা যেহেতু সরু সুতো না, আমার ওই জামা কাপড় সেলাই করার সুতো, মালা গাঁথার সুতো তো না এটা, ওই জন্য ফুলগুলো না কেমন এলোমেলো হয়ে গেল। যাই হোক তবুও ভালো লাগছে, ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে। আমার পুজো দেওয়া এখন একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে যাব রান্নাঘরে, মাছের ঝোলটা করতে হবে। আর চন্দন তো এসে ওই যে ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে না শুয়ে পড়েছে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা রান্নাঘরে এসে আমার দেখো রান্না প্রায় হয়েও এসছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না করতে করতে দৌড়ে একবার যাচ্ছি ছাদে, একবার আসছি ঘরে, আবার ছাদে গিয়ে আবার মেলে দিয়ে আসলাম। মানে বৃষ্টি এসেছিলো ঝমঝম করে, তো ভাবলাম নিয়ে আসি জামা কাপড়গুলো। ওমা নিয়ে এসে সবে বারান্দায় মেলেছি কয়টা, আবার ঠাটা পড়া রোদ উঠে গেল, তারপরে আবার গেলাম মেলতে। তো যাই হোক এখানে মাছের ঝোল একদম হয়ে গেছে, এখন এই যে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। একদম সিম্পল, কি বলে জিরে ফোড়ন দিয়েছি ব্যাস, আর হচ্ছে একটু হলুদ নুন। জানোই তো যে হচ্ছে কাঁচকলা পেঁপে দিয়ে তরকারি করলে মশলা না দিলেও চলে, তো সেই জন্য একদমই কোনো মশলাপাতি দেইনি। তো ওই যে মাছটা একটু এখন ঝোলের সাথে ফুটলেই নামিয়ে দেবো। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, চন্দন তো নাক ডেকে ভুস ভুস করে ঘুমাচ্ছে। চলো মাছের ঝোলটা হোক, তারপরে ভাত খাবো। তো বন্ধুরা দেখো রান্নাবান্না একদম কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন ফাসনও মেজে নিয়েছি। দেখো রান্নাঘর একদম পরিষ্কার, এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই যে ভাতটাও বেড়ে নিয়েছে এখানে, আর এই যে শশা কেটে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে ডালটাকে মেখেছি। তো চলো খেয়ে নেবো, দেখো জল বের করিনি। আর এই হয়েছে মাছের ঝোল। চন্দন এখন খাবে না, চন্দন খাবে পরে, সোনাকে নিয়ে এসে তারপরে পরে খাবে বললো। তো যাই হোক এখন আমি খেয়ে নেবো। এই যে দেখো মাছের ঝোল, একদম হালকা পাতলা মাছের ঝোল, জলটা বের করি। তো এই হয়েছে আজকে দুপুরের খাবার দাবার, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দে পরে তো আমাদের সঙ্গে কথা বলবো। সোনাকে আবার আনতে যাবে চন্দন। ও বাবা ফ্রিজটা বন্ধ, আর কারেন্টে এত ডিস্টার্ব করে না। যাই হোক চলো ভাতটা খাই আগে, তারপরে যাই হোক দেখা যাবে। একদম ক্লান্ত লাগছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি না, ওই শুধু ওই কুলেখাড়ার রসটা খাওয়া হয়েছে। আজকে বৃহস্পতিবার দেখে আরও খাইনি জানো তো, নাহলে সকালে কিছু খেতাম। সোনাকে যখন কচুরি কিনে দিয়েছি তখন কচুরি খেতে চেয়েছিলাম, তারপরে মনে পড়লো বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো যাই হোক চলো খেয়ে নিই, হ্যাঁ পরে বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এই তো সন্ধ্যে দিয়ে নিচ্ছি।
কি করে যে দিনটা পার হয়ে যায় বোঝাই যায় না, জানো তো। কালকে স্কুল যাবো না। না, কেন স্কুল যাবি না? আর তোমাদের এই যে আমাদের মাকে রেখেছি, এটা তোমাদের দেখিয়েছি নাকি আমার মনে নেই। যাই হোক, এখানে দেখো এই যে ভাই নিয়ে এসেছিল তারাপীঠ থেকে মাকে, তো এইখানে রেখেছি মাকে। তো সোনার বাবা তো বেরিয়ে গেল, সোনা রেডি হয়ে গেছে, এখন ওরা পড়তে যাবে। আর আমি ভাবলাম যে সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যা দিয়ে তুমি এখন কি করবে? কত কাজ আমার, জানি সন্ধ্যে দিয়ে আমি কি করব সেটাও। কি করবে? কত কাজ। কি করবে রে? ঠাকুরের জামা কাপড় রয়েছে কতগুলো, সেগুলো ধোবো। ঠাকুরের? তারপর কি করবে? তোর বসে থাকবে? তো বন্ধুরা, চলে এসেছি ছাদে। সোনার বাবা তো পড়তে চলে গেছে, আর আমি এসেছি অনেকক্ষণই ছাদে। দেখো এখানে এই যে ঠাকুরের জামা কাপড়গুলো কবে তোলা হয়েছিল, সেগুলো আর ধোবো করে আর হয়েই উঠছিল না। আলসি আজ না কাল করে ফাইনালি আজকে ভাবলাম না, আজকে এখন যখন ফাঁকা আছি, সময় আছে, তখন চলো এগুলো হচ্ছে ধুয়ে দিই। তো এই যে এই এতগুলো জামা কাপড় এখানে ধুয়ে মেলে দিলাম, কালকে সকালে নিয়ে চলে যাব, শুকিয়ে যাবে, জল ঝরে যাবে। আর এই যে এইখানে দেখো কতগুলো বাসন মেজেছি। এগুলো কিসের বাসন বলো তো? ওই যে মাসি এসেছিলো, বের করে দিয়েছিলাম বাসন। তারপরে আমাদের পুজোর বাসন কিছু বাইরে ছিল অনেকগুলো, মানে জমে এক গাদা হয়ে গেছিলো, আর ধুলো পড়ে একদম যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তো এগুলো যেহেতু তুলে রাখবো, কারণ এগুলো প্রয়োজন হয় না সব সময়, ওই লক্ষ্মী পুজোর সময় আর কি বের করা হয়। তো যাই হোক, এইগুলো এখন ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এইগুলো ভালো করে মুছে তারপর আর কি তুলে রাখবো। আর জামা কাপড় নেবো, দেখো অন্ধকার হয়ে গেছে অনেকটাই। তো জামা কাপড়গুলো নিয়ে তারপরে হচ্ছে ঘরে যাবো। আর ওইগুলো থাকবে, ওইগুলো শুকাতে, মানে জল ঝরবে, শুকাবে, কালকে নেবো ওগুলো। আর এইগুলো আর ওইগুলো নিয়ে এখন ঘরে যাব, চলো। তো বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি, একেবারে মাছে একদম জল শুকিয়ে ভালো করে নিয়ে এসেছি। এখন হচ্ছে খাটে গুছিয়ে রাখবো। এই যে জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করব। কি বলো তো, আমাদের কাজগুলো না চোখে দেখা যায় না, আমি বলছি মেয়েদের কাজগুলো। দেখো কি করি সারাদিন, তার মধ্যেই কিভাবে দিনটা পার হয়ে যায়, সেই সকাল হতে যতক্ষণ দেরি। আর আমার খাটের অবস্থা একদম যা ইচ্ছে তাই, মানে ভেতরের অবস্থা অগোছালো পুরো হয়ে রয়েছে, দেখেছো, খুব বাজে অবস্থা। তো যাই হোক, এটা এখন হচ্ছে এগুলো গুছিয়ে রাখি। তারপরে আর এত পরিমাণে গরম, মানে কি কাজ করব কি করে, এই কাজ যে করব এই গরমে তো আরও কষ্ট হয়ে যায়, মানে হাঁপিয়ে যায়, কাজ করার এনার্জি আরও ঘেমে সব হয়ে যায়। ওইদিকে রয়েছে বাসনের ক্যারি ব্যাগ। ঠিক আছে, চলো এগুলো আমি ঢুকিয়ে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে, চা হয়েও গেছে, কারণ মানে এনার্জি দরকার একটু, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে সন্ধ্যেবেলার থেকে। আর চাটা মনে হয় বেশি হয়ে গেল 1 কাপের থেকে, থাক, একটুখানি বেশি হয়েছে জাস্ট। তো যাই হোক, এটা থাক। তো চলো এখন চাটা খাই একটু রিল্যাক্স করে বসে।